বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্তর্গত বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের অফার বিতরণ করা হয় বুধবার। এদিন নজরুল কলা ক্ষেত্রে এক অনুষ্ঠানের মাধ্যমে 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, 2018 সাল থেকে এখনো পর্যন্ত বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে মোট 4,884 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। একই সময়কালে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনেও 2,003 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে যে সকল টেট উত্তীর্ণ প্রার্থীদের অফার বিতরণ করা হয়েছে তাদের মধ্যে 66 জন ইউজিটি এবং 162 জন জিটি অফার প্রাপক। গোটা রাজ্যের নিরিখে ইউজিটি এবং জিটি মিলিয়ে সবথেকে বেশি অফার প্রাপক রয়েছেন পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুরুতে নবনিযুক্ত শিক্ষকদের তাদের নতুন কর্মজীবনের শুভ সূচনার জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিক্ষক সমাজের মেরুদণ্ড, তাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে নবনিযুক্ত শিক্ষকদের মানসম্পন্ন পাঠদানের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর চলতি বছরের মার্চ মাস পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে মোট 17,554 জনকে চাকরি প্রদান করা হয়েছে। এদিন ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রণালয় প্রদত্ত এক তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 2018 থেকে 19 সালে ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার গোটা ভারতবর্ষের তুলনায় অনেকটাই বেশি ছিল, কিন্তু বর্তমানে জাতীয় বেকারত্বের হার 3.2% এবং ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার 1.7%, অর্থাৎ জাতীয় বেকারত্বের হারের তুলনায় প্রায় অর্ধেক নেমে এসেছে ত্রিপুরার বেকারত্বের হার। কিন্তু বিরোধীরা কোনো প্রকার তথ্য ছাড়াই চাকরি নেই বলে চিৎকার করেন। নিশ্চয়ই আপনারা জানেন যে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এই রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যে কিন্তু বেকারত্বের হার অনেক বেশি ছিল জাতীয় গড়ের তুলনায়। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। আর এখন 2023-24 অর্থ বছরে যেখানে জাতীয় বেকারত্বের হার সেখানে 3.2%, আর এখন ত্রিপুরাতে 1.7%। তো আমি এক সময় অবাক হই, উইদাউট ডাটা এখানে বিরোধী বন্ধুরা প্রায়শই চিৎকার করে যে এখানে চাকরি নেই। আমরা চাকরির পাশাপাশি আমরা কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা এখানে করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সাংঘাতিকভাবে গুরুত্ব দিচ্ছেন। 2025-26 অর্থ বছরের যে বাজেটে সেখানে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেগুলো যাতে ধারাবাহিকভাবে সেটা সম্পন্ন হয় তার জন্য বাজেটের তার সংস্থান রাখা হয়েছে। এই দিনে এই অনুষ্ঠানে আমার স্কুল আমার গর্ব কর্মসূচির ডিজিটাল সূচনা হয়। রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে 1 মাস ব্যাপী চলবে এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।